পাঠশালা হইতে বাড়ি ফিরে যাচ্ছে। তবে না না না, লক্ষ্মীধরকে যদি আমি বিয়ের কথা স্মরণ করে না দেই তবে যেন আমি হতে পারবো না এই বিশ্ব মাঝে বিশ্বপূজিতা। তাই তো আজ আমার মনসার রূপ দূরে রেখে আমি সাজবো এক সুন্দরী, নাম আমার কামিনী। তাই তো বিলম্ব না করে এই মুহূর্তে আমি লক্ষ্মীধরের সম্মুখে যাব। লক্ষ্মীধরের সম্মুখে শ্রাবণ এলো মেঘ আলো, সুন্দর গাছে ফুল ফুটিল। ও কবে হবে তোমার আমার, কবে হবে তোমার আমার মধুর মিলন। শ্রাবণ এলো ঘনালো, সুন্দর গাছে ফুল ফুটিল। আমার দিন কেটে যায়, আমার দিন কেটে যায়। কবে তুমি আসবে বলো আমার বাড়িতে, পালকি করে লইয়া যাবে তোমার বাড়িতে। কবে তুমি আসবে বলো আমার বাড়িতে, পালকি করে লইয়া যাবে তোমার বাড়িতে। কবে হবে শ্রাবণ এলো মেঘ ঘনালো, সুন্দর গাছে ফুল ফুটিল। ওই তো সে লক্ষ্মীধর জানি আজ ওই প্রথম আজ দিয়ে সে বাড়ি ফিরে যাচ্ছে। তবে না না না, আমি তার সম্মুখে যাব, দেখি সে লক্ষ্মীধর কতক্ষণই আসে। সত্যি গগনী অনেক বড় বেলা হয়েছে। মামাকে বলেছে লখাই পাঠশালা ছুটি হওয়া মাত্র সোজা রাজপ্রাসাদে ছুটে আসবে। না জানি গর্ভধারিণী জননী তো, যে মা আমাকে এক মুহূর্ত না দেখলে থাকে না। একটি দিন গত হতে চললো, না জানি আমার বিহনে
গর্ভধারীর চিন্তায় চিন্তিত রয়েছে। যাই যাই, এই মুহূর্তে মাকে গিয়ে বলবো, মা আমি বড্ড ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দাও। যাই, এই মুহূর্তে আমি রাজপ্রাসাদে ফিরে যাই। কে কে এমন ভাবে ধাক্কা মারছো? তুমি আমাকে ধাক্কা দিয়েছো। এ কি বলছো যুবক? তুমি ধাক্কা মেরে বলছো নাকি আমি তোমায় ধাক্কা মেরেছি? সত্যি, আমার যদি প্রথমাজে কোনো অপরাধ হয়ে থাকে আমাকে তুমি ক্ষমা করে দিও গো, আমাকে যেতে দাও। দাঁড়াও যুবক দাঁড়াও, বলছিলাম যুবক তোমার কাছে কিছু শুনতে পারি? বলো, এমন কি বলতে চাও তুমি? বলছিলাম তোমার নামখানি কি গো? আমার নাম হচ্ছে শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। তুমি কোথায় গিয়েছিলে? আমি গিয়েছিলাম পাঠশালায়। ও, তাহলে তোমাদের বাড়ি ওই নিশ্চয়ই চম্পলা নগরী। সত্যি? তোমার পিতা অধিপতি চন্দ্রধর? সত্যই। ওই তো সেই চন্দ্রধরের পুত্র সে লক্ষিন্দর। বলছিলাম যুবক তোমায় আর একটি কথা বলবো। বলো। বলছিলাম তুমি বিবাহ করেছো? বিয়ে? হ্যাঁ। আচ্ছা বলো তো, বিয়ে কি কোনো গাছের ফল, বিয়ে কি কোনো নদীর জল, বিয়ে কি কোনো খেলনার পুতুল, তাকে নিয়ে খেলাধুলো করা যায়? এ কি বলছো? তুমি এত বড় হয়ে গেছো এখনো জানো না বিবাহ কি জিনিস? সত্যি? বলছিলাম যুবক তুমি যদি বিবাহ করো আমার মতো একজন সুন্দরী কন্যা লাভ করতে পারবে। সে তোমার কাছে থাকবে, তোমায় গান শোনাবে, সে তোমায় দেখাশোনা করবে যুবক। সত্যি? একদম ক্যাসেট খুলে দিয়েছো। বেশ, আমি বিবাহ করব, তাই কি করতে হবে বলো? যুবক তুমি যদি আমাকে পেতে চাও তবে তোমাকে কোনো কর্ম করতে হবে গো। তোমাকে? হ্যাঁ। না 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 না, হয়তো তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। আমার প্রথম মাস থেকে সরে দাঁড়াও, আমাকে যেতে দাও, অনেক বড় বিলম্ব হয়ে যাচ্ছে। কি সে লক্ষ্মীদের রঙে যেন কোনো কাম ভাব নেই, তাই তো বিলম্ব না করে এই মুহূর্তে আমি কামদেবের কাছ থেকে কাম ভাব নিয়ে লক্ষ্মীদের রঙে নিক্ষেপ করলাম। দেখি প্রথম আজে যেন ওই সুন্দরীকে দেখবার পর মনখানা যেন বিচলিত হয়েছে। আমার মন চাই ওই সুন্দরীর সঙ্গে দুটো কথা বলি, কিন্তু কি করে কথা বলবো? না না না, যেই করে হোক না কেন ওই সুন্দরীর সঙ্গে আমাকে কথা বলতেই হবে। এই যে শুনছো, যা অভিমান করেছে, এই যে শোনো না, এতক্ষণ ধরে সে কথা বলেছে আমি বলিনি বলে আমার উপরে বড্ড অভিমান করেছে গো। না না না, আর একটিবার চেষ্টা করে দেখি আমার সঙ্গে কথা বলে কি না। এই যে শোনো না, তোমাকে বলছি। কি বলছো গো? একটি কথা বলবো? বলো। আজকের দিনে প্রথম আজে তোমাকে দেখবার পর তোমার মুখখানা যেন আমি দেখে মুগ্ধ হয়ে গেছি। কি সুন্দর যেন তোমার চোখখানা, তাই তোমার পরশে আমার জীবন ধন্য হয়েছে গো। তাই বুঝি? তাই একটি কথা বলবো? বলো। ও গো তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। এসো কাছে এসো, তোমারি পরশে, তোমারি পরশে জীবন আমার গো, যে আমার চির আশার আলো, যে আমার চির আশার আলো।
আশার আলো তুমি যে আমার চির আশার আলো তোমারই পরশে আশার আলো তুমি যে আমার চির আশার আলো তোমারই পরশে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো তোমারই পরশে জীবন আমার ধন্য হলো যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো লা 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 সোনা যেও না সোনা যেও না অমন করে প্রথম আজে এসে আমাকে পাগল করে দিয়ে আমার কাছ থেকে তুমি দূরে সরে যাচ্ছ কেন? একবার এসো সোনা, আমাকে তুমি ধরা দাও। এ কি বলছো? আমি তোমার কাছে যেতে পারবো না যুবক। কেন সোনা কেন? প্রথম আজে কি এমন করে পাগল করে দিয়ে তুমি আমাকে ছেড়ে চলে যাবে? দাঁড়াও যুবক, তুমি যদি আমায় কাছে পেতে চাও তবে তোমাকে কিছু কর্ম করতে হবে। কর্ম? সত্যই। এমন কি কর্ম করতে হবে? যুবক, রয়েছে তোমাদের গোসা মন্দির। গোসা মন্দির? তাই তো তুমি আমার কাছে বিলম্ব না করি এই মুহূর্তে ছুটে যাবে তোমাদের গোসা মন্দিরে। গোসা মন্দিরে প্রবেশ করতে গেলে আমি তোমাকে পাবো? সত্যই। তবে যদি তাই হয় এই মুহূর্তে বিলম্ব না করে তোমার এই কথা মতো তোমাকে কাছে পেতে এই মুহূর্তে আমাদের রয়েছে সে গোসা মন্দির, সেই গোসা মন্দির আমি এই মুহূর্তে প্রবেশ করলাম। চন্দ্রধর, দেখবো রে চন্দ্রধর, দেখবো তুই আমার সাথে পুষ্পাঞ্জলি না দিয়ে কেমন করে থাকিস চন্দ্রধর। আমি ওইটাই দেখবো।
চন্দ্রধর, তোকে আমি বারবার করতে বুঝিয়েছিলাম চন্দ্রধর, একবার মা বলে আমায় স্বীকৃতি দে, তুই আমায় স্বীকৃতি দেসনি। তবে দেখিস চন্দ্রধর, তোর আমি কি হাল করে ছাড়ি, তুই তাই দেখিস। হে ভগবান, আমার লখাই সকাল 10টার সময় স্কুলে গেছে, তাই অবসান হতে চলল। কিন্তু কই লখাই তো আমার এখনো ফিরে এলো না। ওরে হতভাগ্য সন্তান আমার, তুই তো সবই জানিস বাবা, তোকে এক মুহূর্ত না দেখলে আমি স্থির হয়ে থাকতে পারি না। সবকিছু জানবার পরও এমনি ভাবে তোর হতভাগী মাকে দুঃখ দেবার জন্য কোথায় রয়েছিস লখাই? আয়না রে বাবা, আয় একটিবার তোর এই হতভাগী মাকে মা মা বলে ডেকে সান্ত্বনা দে। ওরে হতভাগ্য সন্তান আমার, সবকিছু জানবার পরও এই রাজগিরে নয় সে নীরব হয়ে কোথায় রইলি লখাই? আরে কতক্ষণ রে বাবা, আরে কতক্ষণ এমনি ভাবে তোর জন্য বাটি ভরা দুগ্ধ নিয়ে পথ পানি চেয়ে থাকবো? একটিবারে ফিরে আয় না বাবা, একটিবারে ফিরে আয়। ও কোথায় গেলি রে এ ওরে বাপ লখা, আগে মারে মা বলে দিকে লাখাই আর নেই। ওগো ভগবান, আমি তোমার চরণে এমন কি অন্যায় করেছিলাম যে আজকের দিন আমার সন্তানকে তুমি আমার কাছে পাঠিয়ে দিচ্ছ না কেন?
অন্তপুর থেকে যদি কিছু কান্নার রোল ভেসে আসে। এমন কি হয়েছে রাজপ্রাসাদে, না জানি অঝরনারে ডুকরে ডুকরে কাঁদছে। যাই একটি বাজার আমি রাজপ্রাসাদে প্রবেশ করে দেখি। একটিবারে ফিরে আয় বাবা। কি বৌরানী, বৌরানী কি হয়েছে মা? আজ তুমি এমনি ভাবে নয়ন জলে বক্ষ ভাসিয়ে ডুকরে ডুকরে কাঁদছো কেন মা? ওগো কাকা বাবু, আজকের দিনে মনে হয় আমার বুকের মানিককে আমি হারিয়ে দিলাম গো। বৌমা তুমি কার কথা বলছো? আমার লখাই। লখাই? লখাই এর এমন কি হয়েছে বৌমা যার জন্য তুমি লখাইকে হারিয়ে ফেললে? ওগো কাকা বাবু, আপনি সকাল 10টার সময় স্কুলে দিয়েছিলেন না আমার লখাইকে। সত্যই? কিন্তু অবসান হয়ে গেল, আমার লখাই এখনো ফিরে এলো না। সে কি বৌমা, লক্ষিন্দর আমাদের এখনো ফিরে আসেনি? না না, ও লক্ষিন্দর ফিরে আসেনি বলে আজ তুমি রজনয়নে ডুকরে ডুকরে কাঁদছো মা? তুমি হয়তো জানো না, লক্ষিন্দর আমাদের ছেলে মানুষ, না জানি স্কুলের বন্ধু বান্ধবদের সঙ্গে খেলায় মেতে গেছে। সেই খেলাধুলা করতে করতে হয়তো কোনো বন্ধু বান্ধবের বাড়ি গেছে মা। না কাকা বাবু, আমার লখাইর স্কুলের বন্ধুদের প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে বললাম, ওরে কৃষ্ণ, ওরে অমর, তোর একটিবার বল আমার লখাইকে তোরা কেউ দেখতে পেয়েছি? কিন্তু তারা কি বললো মা? ওরা সবাই বললো গো রানীমা, আমাদের স্কুল ছুটি হবার পর সে লখাইয়ের সঙ্গে আমাদের আর কারোর সঙ্গে সাক্ষাৎ হয়নি। বৌমা কি? না না, লখাই, আমার তো কিছুতেই ভালো লাগছে না মা। এতক্ষণে আমি বুঝতে পারলাম বৌমা, এতক্ষণে আমি স্পষ্ট বুঝতে পারলাম, আমি লখাইকে যখন 10টার সময় পাঠশালায় রেখে আসি, আমি লখাইকে বলেও এসেছিলাম, সে লখাই তোমার পাঠশালার ছুটি হলে আমি তোমায় আনতে আসবো। আজ আমি লখাইকে আনতে যাইনি তো, তাই মন বলছে আমার উপর অভিমান করে লক্ষিন্দর গৃহ মাঝে ফিরে আসেনি। খেদো না বৌমা, কাকা বাবু খেদো না। কাঁদবো না, আপনি তো জানেন কাকা বাবু, ছয়টি সন্তানকে হারাবার পর যে আমার হতভাগ্য সন্তানকে পেয়েছি, আমার এই সন্তানকেও যদি আমি হারিয়ে দিই। না না বাবা না, ওই অলক্ষণে বাক্য বদনে উচ্চারণ করতে নেই। আমাকে কে মা বলে ডাকবে বলুন? খেদো না মা, তুমি তো শুধু লক্ষ্মীধরকে গর্ভেই ধারণ করেছো মা, কিন্তু লক্ষ্মীধরকে আমি ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করলাম। আমার কি তার প্রতি কোনো মায়া মমতা নেই মা? তাই যদি থাকে কাকা বাবু, আপনি যেখান থেকে হোক না কেন আমার লখাইকে একটিবারের জন্য আমার কাছে এনে দিন না। আমি কথা দিলাম বৌমা, আমি তোমায় কথা দিলাম, আমার প্রাণের বিনিময় হলো লক্ষ্মীধরকে আমি ফিরিয়ে নিয়ে আসবো। আর যদি লক্ষ্মীধরকে আমি খুঁজে না পাই, আমি আর কোনোদিন তোমার সম্মুখে এসে দাঁড়াবো না বৌমা, কোনোদিন দাঁড়াবো না। কোনোদিন না। লক্ষ্মীধর! বল! হায় ভগবান, সন্তান হারাবার যন্ত্রণা সব বাবা মায়েরা জানে না গো। যে বাবা মা একবার সন্তানকে হারিয়েছে সেই বাবা মায়েরাই জানে সন্তান হারাবার যে কি যন্ত্রণা। আমি যে সন্তান হারামা, ওগো ঈশ্বর, যেখান থেকে হোক না কেন আমার লখাইকে একটিবারের জন্য ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও।